তুমি সত্যি করে বলো, তুমি আমার ভালোবাসো কি বাসো না? হ্যাঁ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসো না? তাহলে চলো না, আমরা এখনই বিয়ে করবো। আমি অনেক কষ্ট করে আমার বাবা আমাকে ম্যানেজ করছি, চলো। এটা কোনোভাবে সম্ভব না নিহান, আমি ভাইয়ার অবাধ্য হতে পারবো না। তুমি এখন তোমার ভাইয়ের কথা বলতেছো? আমি কি করবো নিহান, ভাইয়া ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই। তুমি আমার সাথে যাবে কি যাবে না? নাও যাবে না, আমার বোন তোমার সাথে যাবে না। আপনার সঙ্গে কোনো কথা বলতেছি না, আমি শুধু সাইমার মুখ থেকে শুনতে চাই। সাইমা, আমি টেলিং ইউ, আমি কিন্তু বারবার আসবো না। তুমি যদি এখন আমার সঙ্গে না যাও, তুমি কিন্তু সারা জীবনের জন্য আমাকে হারাবো। তুমি আমার সাথে চলো। ভাইয়া রাজি না হলে আমার কিছু করার নেই। সাইমা, আমি চলে যাচ্ছি। আমি আজকের পর থেকে তোমার কথা এক সেকেন্ডের জন্য মনে করবো না, নট ইভেন এ সিঙ্গেল সেকেন্ড। আমি 3 দিনের মধ্যে বিয়ে করবো, 3 দিন, জাস্ট 3 days। তোমাকে বলছি না আমার সাথে কোনো যোগাযোগ রাখবো না। নিহান, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি নিহান। চুপ, পাশাপাশি মেহমান আছে, মেহমানের সামনে সিনক্রেট করবে না, চলে যাও, জাস্ট গেট আউট। প্লিজ, তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি বিয়েটা ভেঙে দাও না। দেখো, কথা না বেরিয়ে তুমি চলে যাও, ঝামেলা করো না। তোমার জন্য এখন আমাকে সবার সামনে ছোট হতে হচ্ছে। তুমি অনেক ভালো মানুষ, তোমাকে আমার লাইফে পেয়ে আমি অনেক লাকি যে তোমাকে আমি আমার লাইফে পেয়েছি। কি সমস্যা তোমার? আমার কথা বলো, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? ডোন্ট হ্যাভ শেম? তুমি বুঝো না যে তোমার এই কার্যকলাপে আমরা ডিস্টার্ব? বুঝি তো, কিন্তু মনকে মানাতে পারছি না। আমার না খুব কষ্ট হয়, নিজেকে সামলাতে পারছি না। এটা তো ঠিক না, আপনি আরেকজনের হাজবেন্ডকে এভাবে বিরক্ত কেন করছেন? আপনার তো ন্যূনতম বিবেক থাকা উচিত। এক্সকিউজ মি, আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। আপনি প্লিজ আমাদের দুজনের মাঝখানে আসবেন। জাস্ট শাট আপ। হু দ্য হেল আর ইউ? ও আসবে না তো কে আসবে? আমার ওয়াইফ অবশ্যই আসবে। কার সাথে কি কথা বলছে? একে বলে না কোনো লাভ নেই। এই মেয়ে না মারা পর্যন্ত তোমার পিছু কিছুতেই ছাড়বে না। উনি ঠিকই বলেছেন, আমি মরার আগ পর্যন্ত তোমাকে ছাড়ছি না। তাহলে মরে যাও। এই তুমি বুঝো না আমি ম্যারিড পারসন, তারপরে কেন পেইন দিতে আসছো? এখান থেকে চলো তো, এর সাথে কথা বলে কোনো লাভ নেই। তো মেয়েটা দেখ না, সুন্দর তাই না? রিয়েলি সো প্রিটি। কি ব্যাপার, ছেলেটা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? ছেলেটাকে আমাকেই দেখছে নাকি অন্য কাউকে দেখছে? তো দেখ না, মেয়েটা বারবার আমার দিকে তাকাচ্ছে। এই সরি দেরি হয়ে গেল রে। আমি তোমার সাথে একদম কথা বলবো। তুমি প্রত্যেকদিন লেট করো। আমাকে এভাবে দাঁড় করে রাখতে ভালো লাগে তোমার? এই যে আমি কানে ধরলাম, আর কখনো এরকম হবে না। হ্যাপি? দোস্ত দেখ তোর দিকে তাকাইছে, আমার তো মনে হচ্ছে কাজ 50% হয়ে গেছে। 50% ডান মানে? দেখলি না মেয়েটা তোর দিকে নিজেই কতবার তাকালো। আসলে ছোটবেলা থেকে আমি একটা শাড়ি পরবো, কখনো ভাবিনি যে আমি কাউকে ভালোবাসতে পারি। আমার না ঠিক একই হয়েছে। সাইমা, এই ছেলেকে কি সম্পর্ক তোর ওর সাথে? তুই না আমাকে বললি তুই তোর বান্ধবী রিয়ার বাসায় যাচ্ছিস? এই তোর বান্ধবী রিয়া? ভাইয়া সরি, আসলে আপনি প্লিজ ওকে বকা দিবেন না, আপনি কোনো ভয় পায়। এই আমি আমার বোনকে কি বলবো না বলবো সেটা আমার তোমার থেকে শিখতে হবে। বেয়াদব ছেলে। বাবা, আমরা তো আমাদের কথা বললাম, এখন তুমি তোমার কথাটা বলতে পারো। আপনার ছেলে বাইরে কি করে বেড়ায় সে সম্পর্কে কি আপনারা খোঁজ রাখেন? মানে আঙ্কেল, কখনো কোনো ভদ্র ফ্যামিলির ছেলে অন্য বাড়ির মেয়ের পেছন পেছন ঘুরবে? কিন্তু সেটা তো সাইমার জন্য। যার জন্যই হোক, একটা ভদ্র শিক্ষা পাওয়া ছেলে কখনো এই ধরনের কাজ করতে পারে। বাবাজি বলছি যে এইসব কথা আলোচনা না করে আমরা বিয়ের কথাটা আগে বাড়াই। আগে বাড়ানোর কিছু নাই। আমি আমার বোনকে আপনার ছেলের সাথে বিয়ে দিব না। কেন দিবে না বিয়ে জানতে পারি? একটা বেয়াদব ছেলের সাথে কখনো আমি আমার বোনের বিয়ে দিব না। বেয়াদব তো আমার ছেলে না, আর আমরা তোমার বাবা মার বয়সী দুজন মুরব্বী মানুষ। আমাদের সাথে তুমি এটা কি ব্যবহার করছো? আমার বাড়িতে আমি কাকে সম্মান দিব কি দিব না সেটা ডিপেন্ড করে ওই মানুষগুলো কতটুকু সম্মান। আমার কাছে তাদেরকে সম্মানই মনে হচ্ছে না, তাই সম্মান দিচ্ছি না। আপনার সম্মান করতেও হবে না। আঙ্কেল, নিহাল কি বাসায় আছে? তুমি এখানে কেন? আঙ্কেল, ওকে একটু ডেকে দেন না, আমি ওকে নিতে আসছি। অসম্ভব, নিহানকে ডাকা যাবে না। তুমি যাও এখান থেকে, যাও। আঙ্কেল, আমার নিহাল। কি ব্যাপার, তুমি নেহানকে ডাকছো কেন? আন্টি, আমার বোন সুইসাইড করার চেষ্টা করছে, হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতেছে। নিহানকে একটা বারের মতো দেখতে চাই আঙ্কেল, প্লিজ ওকে ডেকে দেন না আঙ্কেল। আপনি এখানে কেন? নিহান, সাইমার অবস্থা খুব খারাপ, ও সুইসাইড অ্যাটেম্প্ট করছে। সাইমা, তোমার কি হয়েছে তুমি বলো তো? কেন এরকম পাগলামি করতে গেছো? আমি তোমার পথ থেকে সরে যাচ্ছি নিহান। আমি আর তোমাকে বিরক্ত করবো না।
আজকের পর থেকে তুমি মুক্ত। আমি কোনো মুক্তি চাই না তো, আমি তোমাকে চাই। বোঝো, আমি তোমাকে ভালোবাসি। তুমি তোমার স্ত্রীকে নিয়ে খুব শান্তিতে থাকতে পারো। না সাইমা, আমার কোনো স্ত্রী নেই, প্রীতি তো আমার কাজিন। এই সব কিছুই তো আমার সাজানো নাটক। কি স্ত্রী তোমার বউ না? তুমি স্মৃতিকে বিয়ে করনি, তাহলে তুমি যে আমার সাথে খারাপ ব্যবহার করলে সবগুলো তোমার মিথ্যা অভিনয় ছিল, বিশ্বাস করনি। আর আমি না এগুলো সহ্য করতে পারিনি। আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে আমি আমার এই সামান্য ভুলের জন্য এত বড় কিছু হয়ে যাবে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে আমি মরে গেলে নাকি তোমার মুক্তি হবে? এই কথাটা না আমার নিজের ভেতরে খুব ঘৃণার সৃষ্টি করেছে। আমি ঠিক সেই সময় সিদ্ধান্ত নিয়েছি আমি সুইসাইড করব। কিন্তু বিশ্বাস করো, আজকে তোমার কথা শোনার পরে আমার খুব বাঁচতে ইচ্ছে করছে।